হ্যালো, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটি ট্যুর নিয়েই তোমাদের সাথে আমি কথা বলবো। এই যে দেখা হয়ে গেছে আমার এক মনার সাথে, আমার এক শাকচুন্নি ফ্রেন্ড সোমা। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সবার সাথে আমি শেয়ার করব। তো প্রথমেই বলি মেরি ক্রিসমাস। সবাই ক্রিসমাস কেমন কাটিয়েছো, কোথায় কোথায় গেলে, কী কী আনন্দ করলে অবশ্যই আমাকে জানিও। আর আমরা চলে গেছিলাম আমাদের ওখানে বাঁশদ্রোণীর একটি চার্চে, যেখানে দেখতেই পাচ্ছ মোটামুটি অনেকটাই ভিড় রয়েছে। যদিও আমরা বিকেলে 5টা, সাড়ে 5টা, 6টার নাগাদই গেছিলাম, তো মোটামুটি যা ভিড় ছিল সেটা ভালোই ভিড় ছিল। পরবর্তীকালে রাত বাড়লে আরও ভিড় বাড়বে, যেটুকু আমার ইনফরমেশনে জানা। এই যে আমার বন্ধুরা সবাই চলে এসেছি আমাদের পুচকিগুলোকে নিয়ে, কারণ ক্রিসমাস যেহেতু বাচ্চাদের আনন্দের ব্যাপারটা একটু বেশি ইম্পর্টেন্স পায়, ওদের জন্যই আমাদের আরও বেশি করে আসা। তো এটি হচ্ছে আজকে আমার ক্রিসমাস লুক। এতই আলো পেছন দিকটা যে আমার মুখের কিছুই বোঝা যাচ্ছে না। এই যে সোনা, মনা, চাঁদের কণা, এই যে আমরা সবাই চলে এসেছি আমাদের পুচকিগুলোকে নিয়ে আনন্দ করতে আজকে কিছুক্ষণের জন্য। তো সাথে থাকো, দেখতে থাকো আমার ব্লগটি। আর এই যে হচ্ছে বন্ধুদের ভালোবাসা, এগুলো কিন্তু নিখাদ ভালোবাসা, কিন্তু স্কুলে গিয়ে সবাই একে অপরের সাথে মারপিট করে আর কান্নাকাটি করে। আর এই যে হচ্ছে মানিকজোড়, এই যে 2 মানিকজোড় এসে গেছে, তার সাথে এই একটি রত্ন, ওই একটি রত্ন, দুজনে আবার অ্যাড হয়েছে। আসলে এরকম বাইরে ঘুরতে এলে বন্ধুদের সাথে যদি দেখা হয়ে যায়, তাহলে আমরাই আনন্দ সামলাতে পারি না, ওরা তো পুচকে। তাহলে এই হচ্ছে টোটাল হচ্ছে আমাদের আমরা যারা যারা গেছিলাম সব্বাইকে দেখালাম। এরপরে আমি দেখাবো হচ্ছে চার্চের পুরো ভেতরের বাইরের সমস্ত ভিউটা। এবারে ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি চার্চের দিকে। দেখো এখানে প্রথমেই রয়েছে মাদার টেরিজার মূর্তি। তারপরে আমি চারিদিকটা আমি লাইটিংটা একবার ঘুরে দেখাচ্ছি। যতবারই দেখাই না দেখালেই নয়, এত সুন্দর লাইটিং করেছে, খুব সুন্দর, ভীষণ সুন্দর লাগছে, সোবার। আর এটি হচ্ছে ডেকোরেশনসগুলো, যেগুলো তোমরা জানো ম্যান্ডেটারি ক্রিসমাসে করা হয়েই থাকে। আমরা অনেক সময় অনেকেই আজকাল বাড়িতেও এই ধরনের কিছু ডেকোরেশনস করে থাকি। তো এরপরে চলে যাব আমরা ভেতরের ভিউটাতে চার্চের। আজকে এই বসার জায়গাগুলোতে একদম ব্লক করে রেখেছে, কারণ যেহেতু এত ভিড় হবে, এত মানুষ যাতায়াত করবে, তাই বসার জায়গাগুলো আজকে বসার অ্যালাউড ছিল না। তো লাইন দিয়ে শুধুমাত্র আমরা চার্চের ওখানে গিয়ে, যেখানে জেসাস অবস্থিত, সেখানে গিয়ে আমরা দেখতে পারি। এই যে এখানে দেখো আমরা ভেতরে সবাই চলে এসেছি। এখানে ডেকোরেশনটা আমি ভালো করে দেখিয়ে দিই। দেখো ডেকোরেশনটা কি সুন্দর করে করেছে, পুরো চার্চটা জুড়েই ডেকোরেশন করেছে। আর ভেতরে আমি যেহেতু অডিও শোনাতে পারবো না, ওখানে একজন ছিলেন, মেবি উনি চার্চের ফাদার অথবা পাদ্রি বা কোনো কর্মচারী হয়তো। উনি কি সুন্দর করে ওদের খ্রিশ্চান যে ধর্মটা রয়েছে ওটাকে ডিসক্রাইব করছেন এবং সুন্দর সুন্দর গান গেয়েও শোনাচ্ছেন। খুব ভালো লাগছিল, একটা অ্যাম্বিয়েন্স, একটা অ্যাটমসফিয়ার এত সুন্দর তৈরি হয়েছিল। আর এই হচ্ছে আমার পুচকে টুনটুনি, যার ছবি যদি আমি না দিই বা ভিডিও যদি না করিস, তাহলে আমার ব্লগটা সবসময় অসম্পূর্ণই থাকবে। এরপরে আমরা চলে যাচ্ছি মানে চার্চ পুরোপুরি দেখে। এবারে ভেতরের একটা রাস্তা রয়েছে, সেই রাস্তার ভেতর থেকে আমরা বেরোনোর যে রাস্তাটা রয়েছে সেটা অন্যদিকে, কিন্তু এখানেও দেখো সুন্দর করে একটা ছোট্ট ডেকোরেশন করেছে। বাচ্চাদের এগুলো ভীষণ আনন্দের এবং আমাদের কাছেও ভীষণ ছোটোবেলার কথাগুলো মনে করিয়ে দেয়। আমরাও ছোটোবেলায় এইভাবে বাবা মার সাথে ঘুরেছি। আর ডেকোরেশনসগুলো আগের থেকে তো এখন অনেক অন্যরকম, ভীষণ মন কেড়ে নিয়ে যায়। তো তোমরাও জানিও এই ডেকোরেশনসগুলো তোমাদের কেমন লেগেছে এবং তোমরা কোন কোন ডেকোরেশনস দেখেছো এই ক্রিসমাসে, সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করো। তো এইগুলো আমরা দেখার পরেই আমি চেষ্টা করেছিলাম আমার পুচকেটাকে নিয়ে একটু ছবি তুলতে। কেমন আছো? ভালো আছো? এরপরেই হচ্ছে আমরা সবাই মিলে
একটু চা খেতে ওখানে বসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত চাটা ভীষণই বাজে ছিল। এতটাই বাজে ছিল যে ইচ্ছে না হলেও আমাদের চাটাকে খেতে হয়েছিল। আসলে আমরা প্রেফার করেছিলাম, যেহেতু চায়ের দোকানের সামনে একটু বসার জায়গা ছিল, যেহেতু আমরা সবাই একজন একটা করে পুচকেকে নিয়ে ক্যারি করছিলাম, তাই। এরপরে আমি দেখিয়ে দিই আমার মুখের এক্সপ্রেশনটা, কারণ ভীষণই বাজে ছিল চাটা। মনটা একদম খারাপ হয়ে গেছিলো। এত সুন্দর করে আমরা সাজুগুজু করে ক্রিসমাসে বেড়াতে এসেছিলাম, কিন্তু চাটা এত বাজে লাগলো, তাই এরকম মুখের এক্সপ্রেশন দিতে বাধ্য হলাম। এরপরে আমার বোন এসেছিলো। সব পুচকেগুলোর সাথে দেখা করতে, যেহেতু আজকে মেরি ক্রিসমাস, তাই সব্বার জন্য চকলেট এনেছিলো এবং ধীরে ধীরে সেই চকলেটসগুলো সবার মধ্যে ডিভাইড করে দেবে বলেই। কিন্তু আমার টুনটুনিকে দেখতেই পাচ্ছ, কারণ ওর মিনসি আসলে ও তো আর কাউকে চেনেই না। তোমরা সবাই জানো ওদের বন্ডিংটা কেমন। এই যে সবাইকে আমার বোন ডিস্ট্রিবিউট করে দিচ্ছিলো চকলেটস, কারণ ও আগে থেকে বলেছিল, দেখ আমি ঘুরতে যেতে হয়তো তোদের সাথে পারবো না, কিন্তু মিট করবো তোদের সাথে গিয়ে, বাচ্চাগুলোকে চকলেট দেবো আজকে যেহেতু ক্রিসমাস। তো দেখো এই যে পুচকেগুলো সবাই চকলেট নিয়ে নিচ্ছিল এক এক করে। তো একটা ওদের মধ্যে আরেকটু বিশাল পাওনা, কারণ বাচ্চাদের কাছে এই ছোট ছোট আনন্দগুলোই যেন অনেক বেশি করে আমরা দেখতে পাই। এই ছোট আনন্দগুলোই হচ্ছে সবার কাছে খুব বড়। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা হচ্ছে, যেহেতু রিয়ার ছেলে আসেনি সৌজন্য, ও নিতে চাইছিল না, কিন্তু যেহেতু সব বাচ্চার জন্যই চকলেট এসেছে, তাহলে ওর জন্য কেন আমরা চকলেটসটা বাদ যাবে, অবশ্যই আসেনি বলে। তো এবারে হচ্ছে বিদায়ের পালা, সব এক এক করে নিজেদের মতো রাস্তা খুঁজছে, কে যে দিক দিয়ে যাবে। তো মেট্রো ধরে ওরা এগোবে বলে ওরা ঠিক এগিয়ে গেল। যেহেতু এখন 25th পরে 1 তারিখ 2 তারিখ অবধি স্কুল ছুটি, তো আমাদের আর কারোরই মোটামুটি দেখা হবে না। তো সেটাই আমরা কথা বলে নেবো কীভাবে বলছিলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর খুব সাবধানে থাকবে, আনন্দ করো। এই সিজনটাই হচ্ছে আমাদের একটু আনন্দের, যেহেতু ওয়েস্ট বেঙ্গলে এখনই একটু ঠান্ডা পড়ে। তো সবাই ভালো থেকো, মেরি ক্রিসমাস। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা, বাই বাই।